থ্যাংক ইউ। মাই গড, আই তুমি হারবে না রানা, সমস্যা কি তোমার? তোমার চরিত্র তো খাতাম, টাটা বাই বাই। নিতু বললো যে পাশের বাসার ভাবিকে নাকি তুমি নীলপরি বলছো, এখন আবার জুলেখা খালার মতো বয়স্ক একজন মহিলাকে তুমি নীলপরি বলতেছো। এসব বলে তুমি কি মেয়েদেরকে হাত করতে চাও? ছি 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 ছি, তোর মাথায় সমস্যা আছে জানতাম, তোমার চরিত্র খারাপ সেগুলো জানতাম না। আব্বা, তোমাকে এই পরিবারের একজন ভক্তি তোমার ঘৃণা হচ্ছে। এক টেবিলে বসে তোমার সঙ্গে খেতে আমার আর রুচি হচ্ছে না। তুমি তুমি এক্ষুনি আমার বাড়িতে বেরিয়ে যাও, যাও। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। এই পোলা রোস্টে খেয়ে যাই, গত 3 দিন ধরে নুডলস খেতে খেতে আমি বিরক্ত হয়ে গেছি। খবরদার, তুমি একটু কিচ্ছু খাবে না, যাও যাও আমার বাড়িতে বেরিয়ে যাও। আচ্ছা শুধু রোস্টটা খাইয়ে যাচ্ছি। খবরদার, কাজ করবো না, যাও যাও, বেরিয়ে যাও। কি হলো? তুই তুই প্লেট ছুঁড়ে মারলি কেন? খাবি না? আমি এই খাবার খাবো না। যেই খাবার আমার স্বামী খেতে পারে নাই সেই খাবার আমার মুখে উঠবে না। তোমরা ওকে অপমান করে খাবার টেবিল থেকে বের করে দিছো, তাকে বাসা থেকে একরকম গলা ধাক্কা দিয়ে বের করে দিছো। মানে কি? তুই তো বললি তোর স্বামীর চরিত্রে সমস্যা। না, এই কথা তো আমি বলি নাই, এই কথা তো আপু বলছে। আর তুমি আপুর কথা শুনে ওকে যা তা বলছো। তুমি আমার বাবা, তোমার সম্মান রক্ষার্থে আমি চুপ করেছিলাম। তোমার সাথে আমার স্বামীর সামনে কোন রকম তর্ক করি নাই। কিন্তু আজকে যদি তুমি না হয়ে এখানে অন্য কেউ হইতো, একদম শিক্ষা দিয়ে দিতাম একটা। বুঝলাম না, হঠাৎ করে তো এরকম ফালতু পাগল ছেলেটার জন্য দরদ উতলায় উঠলো। ওই চরিত্রহীন ছেলেটার জন্য তুই বাবার মুখে মুখে কথা বলতেছিস? আপু, আমার স্বামী বাচাল, পাগল, মাথা মোটা, এগুলো সব ঠিক আছে, কিন্তু ওর চরিত্রে কোনো সমস্যা নেই। ও তাই? তাহলে তুই যে বললি যে পাশের বাসার সাবিলা ভাবিকে সে নীলপরি বলে, আজকে তো চোখের সামনে দেখলি যে জুলেখা খালাকে সে নীলপরি বললো। আমি এটাও শুনেছি যে অফিসের কলিগদেরকে তো সে সেম কথা বলে। কেন বলে? এর কোনো জবাব আছে? আমি জানি তো কোনো জবাব নাই, কারণ তুই নিজেও জানিস যে ওর চরিত্রে সমস্যা আছে। হ্যাঁ, ওর সমস্যা আছে, কিন্তু সেটা ওর চরিত্রে না, ওর মনে সমস্যা। ওর মনটা বাচ্চাদের মতো সহজ সরল। ও ভাবে পৃথিবীর সব মেয়েরাই সুন্দর, পৃথিবীতে নাকি কোনো অসুন্দর মেয়ে নাই। ওর কাছে পৃথিবীর সব মেয়েরা নীলপরি। ও তো কেটে বসে, তাই না? ও উল্টা পাল্টা একটা বুঝাই দিল আর তুই সেটা বুঝে গেলি। হ্যাঁ, বুঝে গেছি। এর কারণ আছে, কারণ ওর মাকেও মাঝে মাঝে নীলপরি বলে। জিজ্ঞেস করো, বিশ্বাস না হলে মাকে জিজ্ঞেস করো। এখন বলো, কি কারণে ও মাকে নীলপরি বলে? ওকে ঠিক আছে, আমি মানলাম, সবকিছু মানলাম। তোর যদি তোর স্বামীর প্রতি এত টান, এত বিশ্বাস, এত ভালোবাসা, তাহলে তার সাথে ঝগড়া করিস কেন? তুই রানাকে সব বলতে পারিস, যা ইচ্ছা তাই বলতে পারবি, আর আমরা বললে দোষ হয়ে যায় না? অবশ্যই দোষ। আমি ওকে যা ইচ্ছা তা বলতে পারবো, আমি ওকে গালি দিব, মারবো, যা ইচ্ছা তা করবো, কারণ ও আমার স্বামী, এটা শুধু আমার অধিকার। তাই বলে অন্য কেউ ওকে একটা শরীরে টোকা দিবে, এটা তো আমি সহ্য করতে পারবো না, একবারে খুন করে ফেলবো। স্বামীর প্রতি যদি এত প্রেম, এত ভালোবাসা, এত বিশ্বাস, তাহলে মাঝে মাঝে ঝগড়া করে এখানে আসিস কেন? এসব কি নাটক? নাটক অবশ্যই। আরে নাটক করে আমি দুইটা কারণে। এক হইলো, ওইসব নাটক যদি না করি তাহলে ও লাই পেয়ে যাবে, ওর পাগলামি বাড়ায় দিবে, এই জন্য ওকে হালকা টাইট দেই। আর দুই হলো, ও যে মাঝে মাঝে আমাদের বাসায় আসে ভয়ে ভয়ে আমার রাত ভাঙাইতে, এটা আমার ভালো লাগে, আমি এই সুযোগের অপেক্ষায় থাকি। ওকে, স্বামী তোর, সমস্যা তোর, তোর ভালো মন্দ তুই ভালো বুঝবি, তোদের এইসবের মধ্যে আমিও নাই। হ্যাঁ, আমিও চাই না তুমি থাকো আপু। তুমি আমার বড় বোন, তুমি বড় বোনের মতো থাকবা। তুমি আমাকে যেমনে ভালোবাসো, তুমি আমার স্বামীকেও ভালোবাসবা। আর ভালোবাসতে না পারলে নো প্রবলেম, কোনো সমস্যা নাই, কিন্তু তাই বলে তুমি ওকে অপমান করবা, সেটা তো আমি সহ্য করবো না। আমি বলে দিচ্ছি আপু, নেক্সট টাইম থেকে তুমি যদি ওর সাথে এমনি কথা বলো, এমনি অপমান করো, এটা কিন্তু খুব খারাপ হবে। দেখ নিতু, এখন কিন্তু তুই বেশি বেশি বলতেছিস। আমি তোর বড় বোন, তুই আমাকে যা ইচ্ছা ছোট করে অপমান করে সব কথা বলতে পারিস না। ও, আর তুমি আমার স্বামীকে অপমান করবা, খাবার টেবিল থেকে উঠায় দিবা, আমি মিষ্টি করে তোমার সাথে সম্মান দিয়ে কথা বলবো, প্রশ্নই আসে না। মানে তোরা দুই বোন একটু থামতো। দেখ, যাওয়ার হয়ে গেছে, এখন মাথা ঠান্ডা করে চল খেয়ে নি, তারপরে আলোচনা করি। না বাবা, যেই খাবার আমার স্বামী খেতে পারে নাই সেই খাবার আমার মুখে উঠবে না। এই খাবার আমার জন্য হারাম। দেখ, তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছিস, উল্টাপাল্টা করতেছিস, বেয়াদবি করতেছিস, বাবা মার সামনে বেহায়ের মতো স্বামী স্বামী করতেছিস। হ্যাঁ, কারণ এরকম পাগল স্বামী সবার কপালে জুটে না। আমি ওকে বললেও হাসতে হাসতে আগুনে ঝাঁপ দিতে একটা বারও ভাববে না।